আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই অবস্থায় আসলে সবাই মানে কেমন আছেন এটা বলার মতো পরিস্থিতি নাই। আমরা কেউই ভালো নাই আসলে। আমাদের দেশের এই যে ক্রান্তিকালে আসলে কি বলবো, কিছু বলার নাই। তো আমরা এখন এখানে আমাদের বাসার আমরা যে 5 জন মানুষ, সবারই টুকটাক জিনিসপত্র এখানে আছে। এখানে মেয়েদের 3 পিস মানে আম্মুর, আমার বোনের আরো অনেক জিনিস আমরা বের করবো, আপাতত এগুলো গুছাইতে পারছি। এখানে 3 পিস, এখানে হচ্ছে গিয়া ওড়না, আব্বুর এই যে শার্ট টার্ট, ছোট বাবুর মানে এই যে এখানে এক গাদা শুধু এই বস্তাটাই বাবুরই সব জামা কাপড়। যেহেতু আমার ছোট্ট ভাই, ওর বয়স এবার 2 বছর হবে। তো ওর ছোটবেলা থেকে যত জিনিসপত্র যা কিছু ছিল আম্মু এর মধ্যে সবকিছু কালেক্ট করছে। তো আমরা হচ্ছে যতটুকু পারছি কালেক্ট করে এখানে কাপড় চোপড় রাখছি। যেহেতু আমি এখন যশোরে আছি, তো আমি যশোরের হয়ে কাজ করতেছি। তো যশোর থেকে যশোর কমিউনিটি যারা, তারা সব সব জিনিসগুলো কালেক্ট করতেছে। সকাল 10টার মধ্যে টাউন হল ময়দানে সবাই যার যার জায়গা থেকে সবাই ডোনেট করতে পারবেন। কাপড় চোপড়, প্রয়োজনীয় সেলাইন, প্রয়োজনীয় শুকনা খাবার, প্রয়োজনীয় যা কিছু সম্ভব। আমরা এগুলো গুছাইতে গুছাইতে 1:30টা বেজে গেছে। তো আমরা এখনই করতেছি জিনিসগুলো যাতে করে আমাদের সকালে দেরি না হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি এখনই এগুলো সব গুছাই ফেলবো, বস্তার মধ্যে এখনই ভরে ফেলবো। আরো কিছু জিনিস আমরা বের করবো, সবকিছু মিলে ভরে ফেলবো। তো আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন এই সময় আসলে আমার মনে হয় তাদের যদি আমরা একটু সাহায্য করতে পারি না, তাদের অনেক উপকার হবে। প্রেস ক্লাবের সামনেও দিচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা টাকা মানে কাউকে ডোনেট করতেছি না, ওইভাবে দিচ্ছি না হাতে নাতে। আপনারা হচ্ছে যারা টাকা ডোনেট করতে চান, তারা শায়েখ আহমেদুল্লাহর যে হচ্ছে ফাউন্ডেশনটা আছে, সুন্নাহ ফাউন্ডেশন, আপনারা চাইলে ওইখানে টাকা ডোনেট করতে পারেন। ওনাদের পেজের লিঙ্কটা আমি নিচে কমেন্টে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করতে মানে ওখানে দিতে পারবেন। আর সব থেকে বড় কথা, আজকে একদিনে 20 কোটি টাকা হয়েছে হ্যাঁ ওটা সুন্নাহ ফাউন্ডেশনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করেন। ওই মানুষগুলার আসলে ভিডিও যতবারই দেখি মানে অনেক বেশি খারাপ লাগে, এগুলা বলতে গেলেও মানে কষ্ট লাগে, কান্না চলে আসে। বাচ্চাদের যখন দেখতেছি যে ভাষায় ভেসে চলে আসতেছে গামলাতে হাঁড়িতে করে, মানে মানুষজন মারা যাচ্ছে, এগুলো দেখে আসলে কেউ কারোর জায়গা থেকে ঠিক থাকার মতো অবস্থায় নাই। তো আপনারা যে যতটুকু পারেন রিকোয়েস্ট, একটা টাকা হইলেও শরিক হন নিজের দায়িত্বে নিজের জায়গা থেকে। যেমন আজকে টিএসসিতে দেখলাম, ঢাকার টিএসসিতে একদম ছোট বাচ্চারা যারা নিজেদের পকেট মানি, নিজেদের হচ্ছে টিফিনের টাকা জমায় জমায় তারা নিজেদের একটা কিছু করতে চাইছে। কেউ কোনো একটা বাচ্চা সাইকেল কিনতে চাইছে, কোনো বাচ্চা হজে যাইতে চাইছে, সেই টাকা জমাইছে তারা, মানে লিটারালি তারা সেইগুলো ডোনেট করছে। এটা দেখেও তো মানে আমাদের উচিত নিজেদের জায়গা থেকে টাকা নাই, দরকার নাই। আমার কাছে যেমন টাকা নাই, আমি টাকা দিতে পারতেছি না, আমি কাপড় দিচ্ছি। তো আপনার যে যতটুকু সম্ভব যার যার জায়গা থেকে আপনারা প্লিজ হেল্প করেন, মানুষের সামনে মানে মানুষের জন্য আগায় আসেন। দরকার নাই আপনার হচ্ছে নিজে যে সশরীরে যাওয়া, আপনি জিনিসগুলো যারা কালেক্ট করতেছে তাদের কাছে পৌঁছায় দেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা চেষ্টা করব সকালবেলা, যেহেতু জিনিসগুলো আমরা সকালে নিয়ে যাব, সকালে এখন রাত প্রায় 1:30 বাজে, এখন তো নিচে দোকান খোলা নাই। আমরা সকালবেলা চেষ্টা করব হচ্ছে এক হচ্ছে আপুদের জন্য স্যানিটারি ন্যাপকিন যেটা বলে আর কি, প্যাড যেটা বলে, প্যাডটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সেকেন্ডলি হচ্ছে বাচ্চাদের ডাইপার, যারা যারা মানে দেখছেন ভিডিওটা, চেষ্টা করবেন বাচ্চাদের ডাইপার। এবং সবাই তো শুকনা খাবার, সবাই হচ্ছে স্যালাইন এগুলো দিচ্ছে, কিন্তু কেউ না আপুদের এই কথাটা চিন্তা করতেছে না। আমাদের মা বোনদের জন্য এটা খুবই দরকার, স্যানিটারি ন্যাপকিন। আর হচ্ছে বাচ্চাদের জন্য ডাইপারটা হলে সব থেকে ভালো হয়। আপনারা প্লিজ চেষ্টা করবেন এটার দেওয়ার। অ্যাটলিস্ট আমার ভিডিও দেখেও যদি কেউ নিজের জায়গা থেকে কারোর উপকার হয়, মানে সে যদি চিন্তা করে না এটা তো আমি দিতে পারি, তাহলেও ভালো। যেমন আমরা এখানে কিন্তু কাঁথা, বেডশিট যেটা পারছি সেটাই দিচ্ছি, মশারিও দিচ্ছি। মানে আমাদের মাথায় আসলে আসতেছে না যে আমরা কীভাবে মানুষগুলোকে হেল্প করব, যতটুকু যা মাথায় আসতেছে আমরা কালেক্ট করতেছি। আর আপনারা সবাই পাশে থাকবেন, এইটুকুই বলার, আর কিছুই না। আর যশোরের পক্ষ থেকে যারা কাজ করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য আমরা জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারতেছি, আপনারা আমাদের হয়ে যে ওই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, এটাই আমরা অনেক অনেক কৃতজ্ঞ। সো সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।